আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করিয়াছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয়ই যারা দুনিয়ার জমিনে মসজিদ ঘর নির্মাণ করবে, কি নির্মাণ করবে? মসজিদ বানাবে, মসজিদ ঘর নির্মাণ করবে। মান আমানা বিল্লাহ, আল্লাহ পাকের উপরে ঈমান স্থাপন করবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান স্থাপন করবে, ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না, এমন নিয়ত যেই ব্যক্তি করতে পারবে, এই বিষয়গুলোর উপরে যার ঈমান আছে, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে নাই, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ফাসাউলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওই ব্যক্তিগণই সৎপথ প্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্ত হবে। ওই ব্যক্তিগুলো কি হেদায়েত প্রাপ্ত হবে। এজন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ এবং তার হিফাজত করতে হবে যথাযথ। এবং মসজিদ নির্মাণ করলেই চলবে না, শুধু সেখানে মুসল্লিরও ব্যবস্থা থাকতে হবে, মুসল্লি যাতে ভরপুরে হয় ওই রকম ব্যবস্থা করতে হবে। তাই মসজিদ নির্মাণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে মসজিদ ঘর নির্মাণ করবে, মসজিদে দান করবে, মসজিদ পুনর্নির্মাণ করবে, পুনঃসংস্কার করবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবে। তাইলে মসজিদ নির্মাণ করলে, মসজিদে দান করলে তার জন্য জান্নাতি কি হয়? বালাখানার ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। বালাখানা হলো এই জান্নাতের ভিতরে, জান্নাত তো এমনি একটা সুখময় জায়গা, কি বলেন, শান্তিময় একটা স্পট, সুখময় একটা জায়গা, সে জায়গার মধ্যে আবারও একটা বালাখানা তৈরি করব। তাইলে কি বোঝা গেল? মসজিদ নির্মাণকারী অত্যন্ত একজন ভালো লোক। সে জান্নাতের ভিতরে একটা বালাখানার ভিতরে থাকবে, জান্নাতের ভিতরে আরেকটা বালাখানা, আরেকটা কোঠা নির্মাণ করা হবে, ঘর নির্মাণ করা হবে ওই ব্যক্তির জন্য। তাইলে মসজিদে আমরা দান করতে রাজি আছি, কি বলেন? দান করতে রাজি আছি। শুক্রবার আসে অনেকে, দেন না, বইয়া থাকে, পুরা সপ্তাহে প্রতিদিন তো আর দেন না, অন্তত শুক্রবারে সপ্তাহে একবার 10টা টাকা হলেও 20টা টাকা হলেও আল্লাহর ঘর মসজিদে দান করবেন। আপনি শরীক থাকলেন এই মসজিদে দান করে জান্নাতে বালাখানার আশায়, ঠিক কিনা গণ? ঠিক কিনা গণ? যাই হোক, এরপরে আল্লাহর হাবিব বলেছেন মসজিদ সম্পর্কে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাররুল বিকাই আওসাকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। আল্লাহর হাবিব বললেন দুনিয়ার মধ্যে দুইটি জায়গা, একটি জায়গা হচ্ছে বাজার, আরেকটা হচ্ছে মসজিদ। বাজার হচ্ছে সর্বনিকৃষ্ট জায়গা, আর মসজিদ হচ্ছে সর্বোত্তম জায়গা। বাজারে আজান হয়, বাজারের মসজিদগুলো খালি, কিন্তু চা দোকানে মুসল্লির অভাব নাই। টেলিভিশন চায়, কি চায়? টেলিভিশন চায় মুসল্লিরা। এদিকে আজান হয়েছে, মসজিদে জামাতের সময় হয়েছে, উনি মসজিদে যান না, দোকানে বসে বসে গরম পানি আর বসে বসে আড্ডা, টেলিভিশন দেখতাছে, আর রাজনৈতিক আলাপ আলোচনা চলতেছে। অথচ যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমাদের যাওয়া হচ্ছে না।
আর যেখানে যাওয়ার মানা ছিল সেইখানে মানুষের অভাব নাই। ঠিক নি? কথাটা ঠিক নি? তাহলে আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে যে কথা আসছে যে পৃথিবীর জমিনে সর্বনিকৃষ্ট জায়গা বাজার, কি বাজার, দোকান, আর সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। এখানে যদি আপনি চুপি চুপি বসে থাকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছুই বললেন না, নামাজ পড়লেন না, কোরআন তেলাওয়াত করলেন না, দুরূদ শরীফ পড়লেন না, চুপি চুপি বসে আছেন, এতেও করে আপনার কি হবে? নফল বন্দিগির সওয়াব হবে। সুবহানাল্লাহ। কিন্তু এই আরামের জায়গাটার মধ্যে আমরা বইতে রাজি না। সালামটা ফিরাইয়া আমরা দোয়ানো যাইয়া বইয়ে, সেখানে গেলে মনে করেন কেউ না কেউ তো এক কাপ চা খাওয়াইব, কথা বুঝেন না? কেউ না কেউ এক কাপ চা খাওয়াইব, নাহলে নিজের থেকে কিনা খামু, একটা পান খামু, একটা বিড়ি খামু। কারণ এখানে বইলে এই জিনিসগুলো তো আর করা যায় না। অতএব নামাজের সময় আজান হলে মুসল্লির ভেসে মসজিদে চলে আসবেন নামাজ পড়ার জন্যে। এটাই আমাদের উত্তম একটা নিয়ম, উত্তম একটা পন্থা, জান্নাতে যাওয়ার একটা সুব্যবস্থা। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, قال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل وما رياض الجنة قال المساجد। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা বেহেশতে বিচরণ করবে, তোমরা যখন বেহেশতে বিচরণ করবে, তখন উহার ফল সংগ্রহ করিও। সুবহানাল্লাহ। বেহেশত অর্থ কি বলেন? বেহেশত অর্থ কি? বাগান। বেহেশত অর্থ কি? বাগান। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা দুনিয়ার কোন বাগানের মধ্যে, বেহেশত বাগানের মধ্যে যখন তোমরা বিচরণ করবে, তখন সেখান থেকে তোমরা ফল সংগ্রহ করিও। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে প্রশ্ন করা হলো, কিলা ওমা রিয়াদুল জান্নাহ, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আবার বেহেশত কোন জায়গায়? দুনিয়ার জমিনে বেহেশত কোন জায়গায়? আল্লাহর হাবিব বলেন কালাল মাসাজিদ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বেহেশতের বাগান কোনটা? মসজিদ। আর আমরা এই বেহেশতের বাগান ছাইরা আমরা দোকানে বসে থাকি, বাজারে বসে থাকি, বিভিন্ন আড্ডায় বসে থাকি, ফাহেসা কথা বলি, ফালতু সব আলাপ আলোচনা করি। এটা তো ঠিক না। আপনি বেহেশতে ছেড়ে যাওয়ার তো কোনো দরকার ছিল না। আমরা বেহেশতি মানুষ, ঠিক নেই? কথা বলেন, কথা বলেন। আমরা বেহেশতি মানুষ, আমরা বেহেশত থেকে এসেছি। দুনিয়াতেও আল্লাহ পাক বেহেশত দিয়ে দিয়েছেন, এখানেও আপনি থাকবেন। আর আমরা ইনশাআল্লাহ ওই যে আপনারই কুরআনুল কারীমের আয়াতে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ নির্মাণ করবে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান স্থাপন করবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, শেষের দিনের প্রতি আপনার ঈমান স্থাপন করবেন, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবেন, ওয়া আতাজ যাকাত, যাকাত দিবেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করি না। আল্লাহ বলেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এই সমস্ত বান্দাগুলো হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি হেদায়েত হয়ে যান তাইলে তো আপনি জান্নাতি বান্দা, ঠিক নেই? ঠিক নেই? হেদায়েত প্রাপ্ত মানুষগুলো তো জান্নাতে যাবে, নাকি গুনাহ করে যারা তারা জান্নাতে যাবে? না সুদ খায় যারা, ঘুষ খায় যারা, তারা জান্নাতে যাবে? হেদায়েত প্রাপ্ত বান্দাগুলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আসেন, وقال صلى الله عليه وسلم خلت البقاع حول المساجد فأراد بنو سليمة أن ينقلبوا قرب المساجد فبلغ ذلك النبي صلى الله عليه وسلم। আল্লাহর হাবিব বলেন,
একবার মদিনা শরীফের মসজিদের পাশে একখানা জমি খালি ছিল। মসজিদে নববীর পাশে, মদিনার মসজিদের নববীর পাশে একটা জায়গা কি ছিল? খালি ছিল। আল্লাহর হাবিবের একজন সাহাবী, আল্লাহর হাবিবের বনি সালমা গোত্রের একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জায়গাটা ক্রয় করে এখানে আমি বাড়ি করতে চাই। সুবহানাল্লাহ। আমরা এখন মসজিদ কাছে বিশ্রাই, ঠিক নেই? মসজিদ এটা কাছে হয়ে গেছে গা, অথচ বনি সালমা গোত্রের ওই লোকটা আল্লাহর হাবিবের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মসজিদে নববীর পাশে খুব কাছে একটা জায়গা খালি আছে, আপনি যদি অনুমতি দেন আমি ওই জায়গার মধ্যে একটা বাড়ি বাঁধবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন সাহাবীরে, কি লেগে এখানে বাড়ি করতাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা অনেক দূরে, সেখান থেকে আসতে বড় কষ্ট হয়। যদি আমি কাছে কাছে একটা বাসাবাড়ি করতে পারি তাহলে আমার জন্য একটা সুবিধা হয়ে যাবে, খুব দ্রুত মসজিদে এসে পৌঁছতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, না, এটা হইতো না। সুবহানাল্লাহ। নবীজি কি দেয় নাই? অনুমতি দেয় নাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবী, ও বনি সালমা গোত্রের লোক, তুমি যেখানে আছো সেখান থেকে যদি তুমি নামাজের উদ্দেশ্যে মসজিদের আসার নিয়তে যদি তুমি ওই দূর থেকে তুমি মসজিদে আগমন করো, তোমার প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দিয়ে দিবে। রাসূল চিন্তা করছেন না, এক বেশি হোক আমার উম্মতের। সুবহানাল্লাহ। আর বনি সালমা গোত্রের লোকটা বলল, হুজুর, কাছে দাঁড়ে বাড়িটা করলে আমার একটা সুবিধা আর কি, আমি যাতে মসজিদে খুব তাড়াতাড়ি গমন করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই মসজিদ নির্মাণ এবং মসজিদের খোরাক, মুসল্লি, মসজিদের খোরাক কি? আপনার আমার খোরাক আসেনি? আসেনি? হ্যাঁ, আমাদের আপনার খোরাক আছে। তো আপনি পেটে খিদা লাগলে দৈনন্দিন কয়েক বেলা খাদ্য গ্রহণ করেন, ঠিক নেই? খান না? খান। কিন্তু আপনার মসজিদেও দৈনন্দিন 5 ওয়াক্ত আজান হয়, এতে করে মুসল্লি ভরপুর হইলে মসজিদ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মসজিদগুলো হবে বাহন, মসজিদগুলো হবে বাহন, আর মুসল্লিগুলো হবে সে বাহনের প্যাসেঞ্জার। সুবহানাল্লাহ। আজকে আপনি নামাজ পড়েন না, মসজিদে আসেন না, মসজিদে আপনি হাজিরা দেন না, আপনি নামাজ না পড়ার কারণে সেই দিন আপনার টিকিট চেক করা হবে, দরজার মধ্যে অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে থাকবে। অ্যাসিস্ট্যান্ট কাটা জানেননি? মুয়াজ্জিন। অ্যাসিস্ট্যান্ট কাটা? মুয়াজ্জিন। দরজা খাড়ায় থাকবো, কাটা কাটা আগে মসজিদে আইসেন নামাজ পড়তেন, হ্যাঁ, এ তারারে চাইয়া চাই ঢুকাইব। আর যারা মসজিদে আইসেন না, হেরাই গাড়ির মধ্যে উঠতে পারতেন না, কারণ টিকিট নাই। কি নাই? টিকিট ছাড়া কোনো গাড়িতে উঠতে দেয়? বিমানে টিকিট না কইরা কেউ বিদেশ যাইতে পারছে এই পর্যন্ত? এয়ারপোর্টে ঢুকতে পারছে? টিকিট তো লাগবে। কথা বুঝেন নাই? তো ওই মসজিদ আপনাকে প্যাসেঞ্জার বানাইয়া, মসজিদ বাহন হয়ে আপনাকে নিয়ে এই জান্নাত থেকে ওই জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। তাইলে মসজিদের সাথে তাল্লুক রাখার দরকার আছে না নাই? যোগাযোগ রাখার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি নামাজ না পড়লে জান্নাতে কেমনে যাইবেন?